আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জমিনে লক্ষ মানুষের জান কোরবান, হাজারো মানুষের জান কোরবান, তবে ফিলিস্তিনের মানুষ না, আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসের হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র ঘর কাবা, এই কাবাকে আল্লাহ আবাবিল দ্বারা বাঁচিয়েছিলেন। কখন? আমার নবী দুনিয়াতে আসেননি তখন। কতদিন আগে? নবী আসার 55 দিন পূর্বে এই আসহাবে ফিলের ঘটনা ঘটেছিল। আল্লাহ পাক তার ইজ্জতকে বাড়িয়েছেন কিয়ামতের সকাল পর্যন্ত। পৃথিবীর কোন মানুষ আল্লাহ যার সম্মান বাড়িয়ে দেয় কমাতে পারবে না। পবিত্র ঘর কাবা আল্লাহর ঘর, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতারা দ্বারা আপনার তৈরি করেছেন। ওই কাবার ইজ্জত আপনারা কমাতে পারবে না। আমান দেশের বাসিন্দারা আপনার বলেছিল আব্রাহা বাদশা একটা গির্জা ঘর বানান, সুন্দর পাথর দিয়ে বানাতে হবে, মানুষ গির্জা তপ করবে, গির্জার ইজারত করবে, আর আমান দেশের প্রশংসা বিভিন্ন দেশের মানুষ করবে। আমাদের প্রশংসা হবে যেমন প্রশংসা আরবের হয়, যেমন প্রশংসা মক্কার হয়, ওই রকম আমাদের প্রশংসা মানুষ করবে। আব্রাহা বাদশা বলল, আমার দেশের বাসিন্দারা চিন্তা করবে না, আমি একটা ঘর বানাবো, ওই ঘরটা কাবার থেকে সুন্দর হবে, কাবার থেকে মানুষ জিয়ারতে বেশি আসবে, আমানে তার জন্য সুন্দর সুন্দর পাথর দিয়ে একটা ঘর বানালো। আর এলান করলো, খবর দিয়ে জানিয়ে দিল গির্জা ঘর বানানো হয়েছে। ইয়ামান দেশের বাসিন্দারা তৈরি করলো গির্জা ঘর, কাবার থেকে সুন্দর ঘর ইয়ামান দেশে আপনার বানানো হয়েছে। মক্কার জমিনের একজন ব্যক্তি বলল, এমন আমাদের কাবার সম্মান কমবে, কাবার ইজ্জত কমাবে, এমন একটা ঘর আমরা দেখতে যাব। যাওয়ার পরে হিংসা আপনার পড়ল কি, ইয়ামান দেশের বাসিন্দারে কাবার সম্মানকে তোরা কমাতে পারবি না। এর জন্য রাগান্বিত হয়ে ওই ব্যক্তি আপনার পেশাব করেছিল ওদের গির্জা ঘরে। এটা খবর ছড়িয়ে গেল যে মক্কার জমিন থেকে একজন ব্যক্তি গির্জা ঘরে পেশাব করেছে। এর জন্য আব্রাহা বাদশা ইয়ামান দেশের বাসিন্দাকে বলল, ওই ইয়ামান দেশের বাসিন্দারা তোমরা শোনো, আমাদের গির্জা ঘরে মক্কার মানুষ পেশাব করেছে, আমাদের ঘরের অসম্মান করলো, বলো কি করতে হবে? নিজ বাসিন্দা তারা বলেছিল, আব্রাহা আপনি একটা বড় বাদশা, আপনার সেনাবাহিনীর অভাব নাই, আপনি চলুন মক্কার উপর হামলা করব, পৃথিবীর জমিনে কাবা ঘর রাখবো না। আব্রাহা বাদশা বলল, ওরে আমার দেশের বাসিন্দারা, হাতি বাহিনীদেরকে খবর জানিয়ে দাও, ঘোড়া বাহিনীদেরকে খবর জানিয়ে দাও, পৃথিবীর জমিনে আমরা কাবা ঘর রাখবো না, কাবা ঘরকে উঠিয়ে দিব। যে কাবার জন্য আমাদের গির্জা ঘরে পেশাব করেছে, ওদের সম্মানী ঘর আর দুনিয়ার জমিনে রাখবো না। আব্রাহা জানতো না কাবাটা হলো আমার মহান আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। ভাঙার জন্য আব্রাহা বাদশা বলল, এবার হাতি বাহিনীদেরকে তোমরা ডাক দাও। হাতি বাহিনীরা তারা আসলো, এবার ঘোড়া বাহিনী তারা আসলো, বল্লম তীর নিয়ে আপনার আসবে মক্কার জমিনে। আর মক্কার বাসিন্দারা আব্দুল মুত্তালিবের কাছে যায়, আব্দুল মুত্তালিব শুনুন, পানি যদি বর্ষণ না হয় আপনার কাছে আসি, আপনি কাবার কাছে দোয়া করেন, আমরা পানি পেয়ে যাই। সমস্যার যদি মুখামুখি হই আপনার কাছে আমরা আসি, পবিত্র ঘর কাবার কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। ওগো কুরাইশের সরদার আব্দুল মুত্তালিব, আপনি বলুন, ইয়ামান দেশের বাসিন্দারা আসবে কাবা ভাঙতে, ইয়ামান দেশের বাদশা আব্রাহা যখন আসবে আর সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে পারবো না, কাবা বাঁচাতে পারবো না, আপনি কাবা কেমন করে বাঁচাবেন? আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও মক্কার বাসিন্দারা তোমরা চিন্তা করো না, আল্লাহর ঘর আল্লাহ পাক হেফাজত করবে। সুবহানাল্লাহ। কুরাইশের আপনার বংশ মক্কার জমিনে উঁচু খানদান, উঁচু বংশ ছিল। আমার আল্লাহ পাক উঁচু বংশে খানদানে আমার নবীকে পাঠিয়েছিলেন। তারপরেও স্বচক্ষে দেখেও উতবা, সাইবা, আবু জাহাল, আবু লাহাব তারা চিনতে পেরেছিল না। বাবা ও দয়ার নবী, মায়ার নবীর দাদু আব্দুল মুত্তালিব বলে, ওরে মক্কার বাসিন্দা তোমরা কেউ চিন্তা করো না, আমার আল্লাহর ঘর আমার আল্লাহ হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ।
আব্দুল মুত্তালিব বললেন, ও মক্কার বাসিন্দারা, তোমরা চিন্তা করবে না, তোমরা টেনশন করবে না, আমি যখন তোমাদেরকে বলবো আমার সঙ্গে তোমরা দোয়া করবে। আব্রাহা বাদশা ইয়ামান দেশ থেকে আপনার আসলো মক্কার জমিনে, কদম রাখার পর বলেছিল, ও আমার সেনাবাহিনীরা, আবার উপর প্রথম হামলা করবে না, আবার উপর হামলা করার পূর্বে এই মক্কার জমিনের সবার মালগুলা তোমরা চিনিয়ে নাও, এমনকি আব্দুল মুত্তালিবের ওটনি গুলাকে তোমরা চিনিয়ে নাও। আব্দুল মুত্তালিবের প্রায় কমবে 200 ওটনি ছিল, ওই ওটনি গুলাকে আপনার আটক করলো। আব্রাহা বাদশার আসার খবরটা মক্কা জমিনে আপনার যখন ছড়িয়ে যায়, আব্দুল মুত্তালিবের কাছে মানুষ আসার পরে বলেছিল, আব্দুল মুত্তালিব, পবিত্র হার কাবার মুত্তালিব, আপনি বলুন এবার আব্রাহার সঙ্গে কেমন করে আমরা যুদ্ধ করব? আর মনে হয় কাবা বাঁচানো যাবে না। আপনার আব্দুল মুত্তালিব বলেছিলেন, চিন্তা করো না, আমি আব্রাহার সঙ্গে কথা বলবো। আব্দুল মুত্তালিব এবার আব্রাহার সেনাবাহিনীর সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে বলেছিলেন, ওই আমার দেশের বাসিন্দারা, আমি আব্দুল মুত্তালিব বলি, আমি আব্রাহার সঙ্গে গুপ্তাগো করতে চাই, আব্রাহার সঙ্গে কথাবার্তা বলবো, আব্রাহার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আব্রাহার সেনাবাহিনীরা আব্রাহা বাদশার কাছে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব যাওয়ার পরে বলেছিলেন, ওই আমার দেশের বাসিন্দা আব্রাহা, আপনি বলুন আমার মাল উটনিগুলাকে কোথাও আটক করেছেন? আব্রাহা বাদশা বলল, ওরে আব্দুল মুত্তালিব, আমরা ইয়ামান দেশ থেকে আপনাকে বুদ্ধিজীবী মনে করতাম, আপনার জ্ঞান আছে মনে করতাম, কিন্তু না, আপনার তো কোনো জ্ঞান নাই, আপনি তো একজন বুদ্ধিহীন মানুষ। বলে, কেন আমার বুদ্ধি নাই? আপনার যদি বুদ্ধি থাকতো আপনার উঠে চিন্তা করতেন না, আপনার উঠনি চিন্তা করতেন না। বুদ্ধি যদি থাকতো আপনারা কাবা বাঁচাতেন, আপনি কাবার জন্য আমার সঙ্গে কথা বলতেন। আব্দুল মুত্তালিব বলেছিলেন, আব্রাহা রে, উটনি গুলা আব্দুল মুত্তালিবের মাল, আর পবিত্র কাবা হলো আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। আমি আমার মাল বাঁচাবো, আল্লাহর ঘর আল্লাহ বাঁচাবে। আব্রাহা, চিন্তা করিস না, আমি আমার মালগুলা নিয়ে আমি সন্তুষ্ট, আমার আল্লাহ তার ঘরের হেফাজত করবে। আব্রাহা বাদশা বলল, ও সেনাবাহিনীরা, আব্দুল মুত্তালিব হার স্বীকার করেছে, আমাদের সঙ্গে মোকাবেলা করবে না, আর উটনিগুলাকে দিয়ে দেওয়া হোক। উটনিগুলাকে আপনার দেওয়া হলো। আব্দুল মুত্তালিব এবার উটনি নিয়ে চলে আসলো। আপনার মক্কাবাসীদেরকে ডাক দেয়, ও মক্কাবাসীরা, ও মক্কার বাসিন্দারা, তোমরা কেউ চিন্তা করবে না, তোমাদের কোনো মাল আব্রাহা নিবে না। আব্রাহা বাদশার কাছে যাও, আপন উটনিগুলা নিয়ে আসো। সবাই উটনিগুলা নিয়ে আসলো। সবাই এবার চিন্তিত, কাবা মনে হয় বাঁচানো যাবে না, কাবা ভেঙে দিবে, আর মানুষ তপ করতে আসবে না, মানুষ আর জিয়ারত করতে পাবে না, এমন সুন্দর কাবা মনে হয় আর বানাতে পারবো না। এর জন্য আব্দুল মুত্তালিব মানুষকে আপনার সান্ত্বনা দিয়েছিলেন আর বলেছিলেন, মক্কাবাসীরা কেউ চিন্তা করবে না, এই কাবা ঘর আল্লাহ পাক হিফাজত করবে। মক্কাবাসীরে, আপনার পাহাড়ের উঁচুতে উঠবো, আমার সঙ্গে তোমরা পাহাড়ের উঁচুতে উঠবে, আমি যখন দোয়া করবো আমার সঙ্গে তোমরাও দোয়া করবে। আব্দুল মুত্তালিব আপনার বলে দিলেন। মক্কাবাসীরা আব্রাহা বাদশার কাছ থেকে এবার মালগুলো আপনার নিয়ে চলে আসলো। আসার পরে বলল আব্দুল মুত্তালিবকে, বলে, আব্দুল মুত্তালিব, আপনি কখন যাবেন পাহাড়ের উঁচুতে? আব্দুল মুত্তালিব বললেন, ধৈর্য রাখো, তোমরা ধৈর্য রাখো, যখন আপনার কাবা ভাঙতে আসবে আমরা আল্লাহর কাছে দোয়া করব। আস্তে আস্তে আব্রাহা বাদশা সেনাবাহিনীদেরকে বলল, চলো এবার কাবার উপর হামলা করো, কাবা আর জমিনে রাখবো না, কাবা ভেঙে দিব। কাবার দিকে আস্তে আস্তে যখন তার সেনাবাহিনীরা আগাতে শুরু করলো, আব্দুল মুত্তালিব পাহাড়ের উঁচুতে আপনার চলে যায়। আর পাহাড়ের উঁচুতে গিয়ে মক্কাবাসীদেরকে ডাক দেয়, ও কুরাইশের মানুষেরা, ও মক্কাবাসীরা, আমার সুস্থ
গাছটার কাছে আমরা এবার দোয়া করব। আসো তোমরা পাহাড়ের উঁচুতে, পাহাড়ের আপনার উঁচুতে মক্কাবাসীরা গেল। আব্দুল মুতাল্লিব আল্লাহ পাকের কাছে দোয়া করে, আরে আল্লাহ পবিত্র ঘর কাবা ভাঙতে এসেছে, আমরা তো যুদ্ধ করতে পারবো না, আমাদের সেনা নাই, আমাদের মানুষ অত নাই যে আব্রাহার সঙ্গে মোকাবেলা করবে। আয় আল্লাহ আমার ঘরের হিফাজত তুমি আল্লাহ তুমি করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্দুল মুতাল্লিবের দোয়া আপনার কবুল করেছিলেন। ছোট্ট ছোট্ট আপনার আবাবিল পাখিকে আমার আল্লাহ পাক ডাক দিয়েছিলেন, আবাবিল রে তোকে তুমি দুনিয়ার জমিনে যেতে হবে, আমি আল্লাহ একটা জিহাদ ঘোষণা করব, আমি আল্লাহ একটা যুদ্ধ করব। ছোট্ট ছোট্ট পাখি বলেছিলেন, মাওলা আমরা কেমন করে যুদ্ধ করব? তাদের হাতে আছে বড় বড় ধনুক, তাদের বড় বড় তীর, তাদের হাতে আছে বল্লভ, তাদের হাতে আছে তরবারি, আমরা যুদ্ধ করতে পারবো না। আমার আল্লাহ তিনি বলেছিলেন, আবাবিল রে শোন শোন, আমরা তোদেরকে আকৃতিতে ছোট্ট বানিয়েছি আমি, কিন্তু আমি আল্লাহ যাকে শক্তি দিব ওই ব্যক্তি শক্তি পাবে, আমি আল্লাহ যদি শক্তি না দিই ওই ব্যক্তি শক্তি পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন মানুষ দেখবেন 1 কুইন্টাল জিনিস বইতে পারত, এমন একটা সময় প্যারালাইসিস হবে, বাকি 4 জন লাগবে ওকে বইতে, ঠিক না ভুল? আল্লাহ যতটুক যাকে শক্তি পাওয়ার দিবে অতটুকুই পাবে। আল্লাহর হুকুম আল্লাহর ইশারা ছাড়া দুনিয়ার কোনো পাতাও হিলে না। আবাবিল পাখি বলছে, আল্লাহ আমরা এত টুকি ছোট ছোট পাখি কেমন করে যুদ্ধ করব? আমার আল্লাহ বললেন, যা সামান্দার দরিয়ার কিনারায় চলে যায়, একটা করে ঠোঁটে পাথর উঠাবি, ছোট্ট পাথর যে হাতির পিঠে পড়বে আমি আল্লাহকে উঠার শক্তি দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিন মাকুল। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি কি দেখেননি আমি কেমন হাতি বাহিনীদের কি অবস্থা করেছিলাম? আমি কি তাদেরকে তাবাহ ধ্বংস করে দিইনি? আমি তাদেরকে ভুসির মতন করে পিষে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবাবিল পাখিকে আমার আল্লাহ পাক বললেন, সামন্দারের কিনারায় তোরা চলে যা, একটা করে পাথর উঠাবি, আর ওই পাথরটা যে হাতির উপর পড়বে আমি আল্লাহ তাকে উঠতে দিব না। ওই পাথরটা যে মানুষের পিঠে পড়বে আমি আল্লাহ তাকে উঠতে দিব না। ওই পাথরটা যে ঘোড়ার পিঠে পড়বে আমি আল্লাহ তাকে উঠতে দিব না। আমার আল্লাহ আবাবিল পাখিকে জানিয়ে দেয়, আবাবিল পাখি আপনার ঝাঁকের ঝাঁক সামন্দার কিনারায় দরিয়ার আপনার ধারে চলে যায়, আর যাওয়ার পর ছোট্ট ছোট্ট পাথর উঠাই। আবাবিল পাখি যখন ঝাঁকের ঝাঁক পবিত্র ঘর কাবার উপরে যখন আপনার উঠতে ছিল, আর কিচির মিচির আওয়াজ যখন জমিনের নামে, ওই সময় আপনার সেনারা আপনার ডাক দিয়ে বলেছিল, ও আমার দেশের বাদশাহ আব্রাহা, আপনি শুনুন শুনুন, আমরা পাখির আওয়াজ বহু শুনেছি, এইরকম ভয়ঙ্কর পাখির আওয়াজ আজ পর্যন্ত শুনিনি। এত ভয়ঙ্কর গম্ভীর্য আওয়াজ আমরা পাখির আওয়াজ শুনতে পাচ্ছি। আমরা কাবার দিকে আর আগাবো না, কাবার সামনে যাব না, কাবা ভাঙতে আমরা আর হয়তো পারবো না। আমরা বাদশা বলেছিল, আমার সেনাবাহিনীরা তারা যা যা আজ কাবা ভাঙতে হবে, মক্কার জমিনে কাবা রাখবো না, আমি আমার দেশে তখনই ফিরবো যখন কাবা ভাঙা সম্পন্ন হয়ে যাবে। আপনারা বাদশার কথায় আপনার সেনাবাহিনী চলতে শুরু করলো, কাবার দিকে আপনার আস্তে আস্তে আগাতে শুরু করে। আবার কাছাকাছি যখন যায় আমার আল্লাহ পাক বললেন, আবাবিল একটা করে পাথর ফেলে দে। জমিনে আপনার পাথর ফেলতে শুরু হলো, আকাশ থেকে আপনার পানি বর্ষণ যেমন হয়, পানির নয়, আপনার যখন পাথর পড়তে লাগলো আবাবিল পাখির পাথরটা আপনার আব্রাহা বাদশার হাতি বাহিনীদের আপনার পিঠের উপর পড়তে শুরু হয়ে যায়। হাতির পিঠে একটা পাথর পড়ে, আমার আল্লাহ ওই হাতিকে আর জমিন থেকে ওঠার শক্তি দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা করে
পাথর পড়ে হাতি শুয়ে যায়, একটা করে পাথর পড়ে আপনার ঘোড়া শুয়ে যায়, একটা করে পাথর পড়ে মানুষ শুয়ে যায়। মানুষের আপনার ওটার শক্তি থাকে না। এইরকম করে আপনার আমার আল্লাহ পাক পবিত্র ঘর আপনার কাবাকে বাঁচিয়েছিলেন। ও মুসলমান, আল্লাহর রশিকে মজবুত ভাবে আপনার ধরুন, আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রাখুন। দুনিয়ার মুসিবত আপনার আল্লাহর রহমতের কাছে কিছু না। আমিনাকে রাত্রিতে ডাকাতেন, হযরত আমিনা আপনার ঘুমিয়ে থাকতেন। হযরত আমিনা বলেন, আমি রাত্রিতে শুয়ে থাকতাম, আমাকে ডাক দিত মুহাম্মাদের মা বলে, আমাকে ডাক দেওয়া হতো মুহাম্মাদের মা বলে। আমি রাত্রিতে ঘুম থেকে উঠতাম, আমি ডান দিকে লক্ষ্য করতাম, কাউকে দেখতে পেতাম না। আমি বাম দিকে লক্ষ্য করতাম, আমি কাউকে দেখতে পেতাম না। হযরত আমিনা তিনি বলতেছেন, ডাকনে বালাকে আমি কোনোদিনই দেখতে পাইনি। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আমিনাকে ডাকিয়েছেন। পৃথিবীর কোন মানুষ আপনার ডাকতো না। বলে কেন? আল্লাহ পাক মুহাম্মাদের মা আর মুহাম্মাদের মা করে ডাকাতেন। শুনুন, পৃথিবীর জমিনে বাচ্চা আপনার ভূমিষ্ঠ হয়, 7 দিনের দিন আপনার নাম রাখা হয়, আর 7 দিনের দিন নাম রেখে আকিকা দেওয়া আপনার সুন্নাত। পৃথিবীর জমিনে আল্লাহর নবীর নাম দুনিয়ার কোন মানুষ রাখেনি, আমার নবীর নাম আল্লাহ রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুর নাম বন্ধু রেখেছেন। আর সে মুআল্লাতে আমার নবীর নাম লেখা ছিল আপনার আদম সাফিউল্লাহ। জান্নাতের চৌকাঠে লা ইলাহা ইল্লাল্লাহ আছে আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আদম সাফিউল্লাহ দেখেছেন। আর সে মুআল্লাতে লা ইলাহা ইল্লাল্লাহ আছে লেখা আপনার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক নবীর নাম রেখেছেন জমিনে আপনার মুহাম্মদ, আকাশের নাম আহমদ। ও দয়ার নবীর নামকে হযরত আমিনাকে শুনিয়ে দিয়েছেন, কোন ব্যক্তি যেন নবীর নাম আপনার না রাখে। আব্দুল মুত্তালিব আমার নবীর নাম রাখেননি, হযরত আমিনা আমার নবীর নাম রাখেননি, আমার নবীর নাম রেখেছেন আমার আল্লাহ। এই নামটা আপনার শুনিয়ে দেন। হযরত আমিনা বলছেন, শুধু তাই না, আমার গর্ভে যখন ছিল আমার বেটা মুহাম্মদ, আমি আমিনা কোনদিন যন্ত্রণা বুঝতে পারিনি, আমার কোনদিন বেদনা হয়নি, কোনদিন ব্যথা হয়নি। পৃথিবীর মাদেরকে জিজ্ঞেস করবেন, গর্ভে যখন আপনার সন্তান আসে মায়েদের আপনার যন্ত্রণা হয়, মায়েদের আপনার বেদনা হয়। হযরত আমিনা বলছেন, না আমার যন্ত্রণা বেদনা হতো না, আমার কোনদিন ব্যথা হতো না। আমার আল্লাহ পাক পৃথিবীর মায়েদের গর্ভে যখন আল্লাহ পাক আপনার বাচ্চা দেন, তখন তাদের মধ্যে আপনার কি থাকে? তাদের মধ্যে দেহ থাকে, আপনার বাচ্চার পতলা থাকে। কিন্তু আমার নবীর মা হযরত আমিনা ছিলেন মাধ্যম। আল্লাহ পাক আমিনার গর্ভে একটি নূর দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। হক পথে থাকতে পারবেন কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, দেখা দাও ও গো নবীজি, তোমারও দিদারের আশায় আমরা আছি। দু চোখ জোড়ে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। বলেন ইনশাআল্লাহ। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। লড়বো মরবো বলবো পয়গম্বর, লড়বো মরবো বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ।
জলসা জুলুস করিব বারে বার দরুদ সালাম পড়িব হাজার বার জলসা জুলুস করিব বারে বার দরুদ সালাম পড়িব হাজার বার জ্বলবে জ্বলুক জ্বলবে জ্বলুক দুশ্মনরা বারবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার রাসূলুল্লাহর মা যখন ইদারার কাছে যেতেন আমার আল্লাহ পাক বলতেন ফেরেশতাকে ও আমার মালায়েকা ইদাকা আমার হাবিবের মা ইদারার কাছে আসছে পানি যদি না পায় হয়তো কষ্ট পাবে যাও যাও পানি ভর্তি করে দাও আমার আল্লাহ শুকনো ইদারাতে শুকনো আপনার কুয়ার মধ্যে আল্লাহ ফেরেশতার মাধ্যমে পানি আপনার ভর্তি করে দিতেন মক্কার মুনিরা তারা দেখার পর বলেছিল আমিনা তুমি কোথায় পানি পাও হযরত আমিনা বললেন ও মক্কার মুনিরা ও মক্কার মহিলারা আমি শুকনো ইদারাতে যাইনি আমি তো ভর্তি পানি ওলা ইদারার কাছে গিয়েছিলাম মক্কার মুনিরা তারা বলেছিল আমিনা তুমি কি মিথ্যা কথা বলো আজ পর্যন্ত আমরা কেউ পানি পাই না এই ইদারা শুকনো পড়ে থাকে আর তুমি কেমন করে পানি পাও আমার নবীর মা আমিনা বলেছিলেন আরে মক্কার মহিলারা তোমরা শোনো আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি আমি মদিনার বাসিন্দা ছিলাম আমি ওয়াহাব বিন মান্নাফের বেটি আমি আজ পর্যন্ত মদিনায় কোনোদিন মিথ্যা কথা বলিনি আমি আমিনা কোনোদিন মক্কায় মিথ্যা বলিনি আমি সত্য কথা বলি যে ইন্দারাটার সামনে দেখা যায় আমি ওই ইন্দারা থেকে পানি আনলাম মক্কার মুনিরা আপনার ওই সময় বলেছিল আমিনা তুমি কি প্রমাণ করতে পারবে যে ইন্দারাতে পানি আছে হযরত আমিনা বললেন হ্যাঁ আমি প্রমাণ করতে পারবো আমার সঙ্গে তোমরা চলো ওই ইন্দারাতে পানি আছে কিনা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিব ওই পানির বালতি রাখা হলো একটা খালি বালতি আপনার নেওয়া হয় আমার আল্লাহ আমার ফেরেশতাকে ডাকে আমার মালায়েকা শোন শোন ওই দেখ আমার হাবিবের মা আমিনাকে অপমান করতে চাই মক্কার মহিলারা আমি আল্লাহ আমার হাবিবের মাকে অপমান হতে দেব না যা যা আবার পানি ভর্তি করে দে আল্লাহর হুকুমে আবার পিলারার কাছে আল্লাহর ফেরেশতা আপনার এসেছিল আসার পরে আপনার পানি ভর্তি করে দেয় শুধু তাই না হযরত আমিনা বলেছিলেন ও মক্কার মুনিরা তোমরা শোনো এক বালতি পানি উঠাতে যতটা ওজন লাগে আমি আমিনা এই ইনারার কাছে আসলে অতটা ওজন লাগে না এই ইনারার কাছে আসলে আমাকে পানি উঠাতে অত শক্তি লাগে না কেন লাগে না আল্লাহ পাকের ফেরেশতা পানি আপনার উঠিয়ে দিতেন মাধ্যম ছিল কেবলমাত্র আমিনা পানি উঠাতেন আল্লাহর ফেরেশতা মাধ্যম ছিল আপনার আমিনার বালতি পানি আপনার ভর্তি করতেন আল্লাহর ফেরেশতা হযরত আমিনা বলেছিলেন ওরে মক্কার মহিলারা ও মক্কার মুনিরা তোমরা কি এবার বিশ্বাস করেছো মক্কার মহিলা তারা আপনার বলেছিল আমিনা তুমি সুন্দর রমণী তোমার কথাও হলো সত্য তুমি একটু কথা শোনো তবে ইনারাটা যে শুকনো থাকে আমাদের কথাও সত্য তোমার জন্য নিশ্চয় সত্য প্রতিপালক রব ইনারাতে পানি ভর্তি করে দিয়েছে তুমি একজন অসাধারণ রমণী আমিনা আমরা বুঝলাম এই পানি আপনার ইনারাটা তোমারই কারণে পানি ভর্তি হয়েছে আল্লাহর নবীর মা হযরত আমিনা আপনার আস্তে আস্তে আসেন এবার নবীর আপনার জন্মের কথা আপনাদেরকে বলবো আমাদের ঘরের বাচ্চারা আপনার ভূমিষ্ঠ হয় আর নবী আপনার দুনিয়াতে এসেছেন নবীর সঙ্গে আপনার জন্মের আপনার পৃথিবীর কোনো বাচ্চার জন্মের মিল হবে না আমার নবীর সঙ্গে চেহারার দিক দিয়েও কিয়ামতের সকাল পর্যন্ত আমার আল্লাহ পাক নবীকে যে রূপ আপনার দান করেছেন আর কাউকে দিবেন না আখলাক চরিত্রের মধ্যে আমার নবীর আপনার আখলাক হলো উত্তম আলা আখলাক কিয়ামতের সকাল পর্যন্ত আমার নবীর মতন আখলাক কিয়ামত পর্যন্ত কারো আপনার হবে না কোন দিক দিয়ে নবীর সঙ্গে যখন কিয়ামত পর্যন্ত কেউ হবে না ও নবীকে কেমন করে বলে আমাদের মতন মানুষ বলে না কিছু সংখ্যক বলে না ওর কথা মানা যাবে বা নবী আমাদের মতন মানুষ না বা আল্লাহ পাক আমার নবীকে রহমতের নবী বানিয়েছেন দয়ার নবী বানিয়েছেন নবীর সুপারিশ নবীর শাফাআত যদি কোনো ব্যক্তির নসিবে হয়ে যায় আমার আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে বলো সুবহানাল্লাহ
আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার বলেছেন আন আনাসিন আন্না নবিকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال قال صفاتي لاهل الكبائر من امتي আমার দয়ার নবী মায়ার নবী বলেন আমার শাফাতের বাদৌলতে আমার গুনাহে কবিরাকারী উম্মতি পর্যন্ত হবে জান্নাতি সুবহানাল্লাহ। শাফাত যদি নসিব হয় জান্নাত নসিব হয়ে যাবে। ও নবীকে আমাদের মতন বলা যাবে না, না দেখতে নবী আমাদের মতন, না বলা নবী আমাদের মতন বলতেন, না চলতেন আমাদের মতন, না আকৃতি চেহারার দিক দিয়ে আমাদের মতন, না আখলাক চরিত্র ব্যবহারের দিক দিয়ে আমাদের মতন। নবী আমাদের কারো মতন না বাবা, নবী নবীর মতন, আমরা আমাদের মতন। নবী এবার দুনিয়াতে আসবেন। আল্লাহ নবী হাবিবুল্লাহর মা হযরত আমিনা বলছেন আমার মুহাম্মদ আমার পুত্র দুনিয়াতে আসার যখন সময় হলো আমি রাত্রিতে একা চিন্তা করছিলাম। হযরত আমিনা কাপটা চিন্তা করে আমিনা সৃষ্টির প্রতিপালক রব আল্লাহকে ডাক দেয় মাবুদ আমি পার্শ্ববর্তী মহিলাদেরকে দেখি তাদের ঘরে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় তাদের কাছে অনেকজন ব্যক্তি থাকে। আমি আজকে একা, আমার গর্ভে থেকে একটা সন্তান আসবে, আমার পৃথিবীর জমিন আমার পুত্রের জন্ম হবে, কিন্তু কেউ নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুমিন মুমিনাদেরকে আল্লাহ পাক কবরে জিন্দা রাখেন, জীবিত রাখেন। আপনার বড় প্রমাণ কি যে হযরতে হাজেরাকে আল্লাহ পাক আমিনার ঘরে পাঠিয়েছিলেন যে হাজেরার পূর্বে ইন্তেকাল হয়েছিল। নবীর মা হযরত আমিনা যখন আল্লাহ পাককে বললেন মাবুদ পার্শ্ববর্তী মহিলাদেরকে দেখি তাদের ঘরে অনেক মেয়ে থাকে, তাদের ঘরে অনেকজন ব্যক্তি থাকে, আজ আমি একা, আমার গর্ভে থেকে পুত্র আসবে, আমার বেটার আজকে জন্ম হবে। আল্লাহ পাক আপনার দোয়া কবুল করলেন। আর চারজন রমণীকে আপনার পাঠাবেন রাত্রির গভীরে, দরজাতে আপনার আওয়াজ দেয়। হযরত আমিনা বললেন কে আমার দরজায়, তুমি আওয়াজ দাও বলো। ওই সুরাকটা আপনার বলে আমিনা ধন্য আমিনা একটু তুমি দরজাকে খুলে দাও, আমি তোমার ঘরে এসেছি, আল্লাহ পাক তোমার ঘরে পাঠিয়েছে, তবে তোমার জন্য না, তোমার জন্য না, আর তোমার কাছ থেকে একজন পুত্রের জন্ম হবে। আজ একজন মানুষের আজকে জন্ম হবে, তিনি সাধারণ মানুষ হবে না, আল্লাহর পয়গম্বর হবে, আল্লাহর হাবিব হবে, আল্লাহর নবী হবেন, তিনি খাতামান নবীন, আখিরি জামানার পয়গম্বর, সেই জামানার নবী হয়ে আসবেন। তার জন্য তোমার ঘরে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, একটু তুমি দরজা খুলে দাও। আমার নাম হলো হাওয়া, দরজা আপনার খোলা হলো, হযরতে হাওয়া আপনার প্রবেশ করলেন, আবার দরজা আপনার লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর দেখা যায় আবার একজন ব্যক্তি দরজায় আওয়াজ দেয়। হযরত আমিনা বললেন আবার কি যেন আওয়াজ দাও, আপনার বললেন আমিনা রে দরজা খুলে দাও, আমি তোমার ঘরে এসেছি, আজ জন্য আমিনা আমার আল্লাহ পাক তোমার ঘরে পাঠিয়েছে, আমি তোমার জন্য না, তোমার জন্য না, আমার আল্লাহ আখির জামানার পয়গম্বর পাঠাবেন, এর জন্য আল্লাহ পাক তোমার ঘরে পাঠিয়েছে। তাইমা শুরু আল্লাহ পাক আমাকে তোমার ঘরে পাঠিয়েছে, আমার নাম হলো হাজেরা, তুমি একটু দরজা খুলে দাও। হযরত হাজেরা আপনার প্রবেশ করলেন, আবার কিছুক্ষণ পরে একটু দরজায় আওয়াজ দেয়, তুমি আবার কে? আমার নাম আসিয়া, একটু দরজা তুমি আপনার খুলে দাও। সঙ্গে সঙ্গে আমিনা আপনার দরজা খুলে দিলেন, আর বললেন কি ব্যাপার? হযরত আসিয়া বললেন আমিনা রে আমিনা, আজকে তুমি আখেরি জামানার নবীর মা হতে পেরেছো, আজ তোমার গর্ভে থেকে এই পুত্রের জন্ম হবে, সাধারণ মানুষ হবে না, তিনি হবেন আল্লাহর পয়গম্বর। তারপরে আপনার আসলেন রহিমা, তিনাকেও দরজা খুলে দেওয়া হলো, তিনিও বললেন ধন্য আমিনা। চারজন রমণী আপনার প্রবেশ করলেন। রাত শেষ হবে সকাল, সুবহে সাদিকের সময়। কোন তারিখ? আরবি মাস রবিউল আব্বাল মাসের 11 তারিখ, দিবাগত রাত্রি 12ই রবিউল আব্বালের সুবহে সাদিকে হযরত আমিনার ঘর আপনার অন্ধকার, আমিনার ঘর অন্ধকার, বাল্বের ব্যবস্থা নাই, লাইটের ব্যবস্থা নাই, অন্ধকার ঘরে আমার নবীর নূর যখন আপনার আসলো উজালা হয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত হাজেরা বললেন আমিনা আজ পর্যন্ত দুনিয়ায় বহু বাচ্চা দেখেছি, তবে এমন সুন্দর মানুষ
আজ পর্যন্ত দেখিনি। আমিনা একটু তোমার পুত্র দেখিয়ে দাও। হযরত হাজেরা একবার নাই, আবার একবার আসিয়া কোলে নাই, একবার আপনার রহিমা কোলে নাই, একবার হযরত হাওয়া কোলে নাই। আর পুকুরের মধ্যে লালি করে আমিনা বলেছিলেন, হাজেরা রে একটু তোমরা দাঁড়িয়ে যাও, ও হাওয়া দাঁড়িয়ে যাও, তোমরা এক অপরের মধ্যে আমার পুত্রকে নিয়ে কাড়াকাড়ি করবে না, একটা জায়গায় তোমরা রেখে দাও। আল্লাহর নবী পয়গম্বর আদমকে যখন হযরত আমিনা রাখতে বললেন, আমার নবীর চেহারা থেকে, আমার নবীর মুখমণ্ডল থেকে, আমার নবীর চেহারা মুবারক থেকে আপনার একটি নূরের আলোর জ্যোতি আপনার বের হয়ে যায়। কোন দিক দিয়ে যায়? দরওয়াজা দিয়ে আপনার বের হয়ে যায়। হযরত হাজেরা লক্ষ্য করে আমিনার আপনার চোখের দিকে। হযরত আমিনা একবার নবীর চেহারা দেখে, একবার নিজের পুত্রকে দেখেন, একবার দরওয়াজার দিকে দৃষ্টিপাত করে। হাজেরা বললেন, আমিনা একবার তোমার বেটাকে দেখো, একবার দরওয়াজা দেখো, একটু কারণটা বলো। হযরত আমিনা বললেন, হাজেরা শোনো শোনো, আমার পুত্রকে একবার দেখি, আর একবার দরওয়াজার দিকে তাকাই। কারণটা হলো এই, আমার বেটার চেহারা থেকে একটা নূরের জ্যোতি আলো বের হয়ে আসে, আর আলোটা দরওয়াজা দিয়ে চলে যায়। আমি দেখতেছিলাম লক্ষ্য করে আলোটা কত দূর পর্যন্ত যেতে পারে। আমি আনুমানিক একটু আইডিয়া করলাম যে আলোটা শাম দেশে আপনার সিরিয়ার পাহাড় পর্যন্ত দেখা যায়। হযরত হাজেরা একবার নেওয়ার চেষ্টা করে, আসিয়া একবার নাই। আমিনা বললেন, হাজেরা তোমরা এক অপরের মধ্যে নিমানি করো না, একটা জায়গায় রাখ। আল্লাহর পয়গম্বর হাত দোকান আপনার টান দেয়, হাত দোকান আপনার টান দেয়, সঙ্গে সঙ্গে আপনার তো আপনার সাজদায় চলে গেলেন। সাজদারত অবস্থায় আল্লাহ পাকের কাছে আমার নবী দোয়া করে, আর আপনি হামলি উম্মতি, পৃথিবীর বাচ্চা আপনার কান্না করে, যখন জন্মভূমিষ্ঠ আপনার যখন হয়, বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলে মার মুখে হাসি পাওয়া যায়। আপনার বাচ্চার মুখের আপনার কান্না শুনলে নানির মুখে হাসি পাওয়া যায়। যদি আপনার ভূমিষ্ঠর পরে বাচ্চা কান্না করে, বাপের মুখে হাসি পাওয়া যায়, কেননা সবাই আপনার চিন্তা দূর হয়ে যায়। বাচ্চা কান্না যেহেতু করেছে, বাচ্চা ঠিক আছে, অসুবিধা নাই। 2-3 মাস পরে যদি কান্না করে, নানি নানার ডবল টেনশন। ঠিক না ভুল? নানি না বলবে যে কি হলো গো, ভালো করে দেখা, আরে ছেলের বাপ কি বলবে, তাই না? তো ডবল টেনশন। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার জন্মের পর কেঁদেছিলেন। দুনিয়ার বাচ্চা আপনার কান্না করে, ভারতের বাচ্চা কাঁদে, আপনার বাংলাদেশের বাচ্চাও কান্না করে, আরবের বাচ্চা আপনার কান্না করে। পৃথিবীর মাদেরকে জিজ্ঞেস করবেন ওই বাচ্চার কান্নার কারণটা কি, দুনিয়ার কোনো মা আপনার বলতে পারবে না। দুনিয়ার বাচ্চার কান্না হলো আলাদা, আমার নবীর কান্না হলো আপনার আলাদা। দুনিয়ার বাচ্চা কেন কান্না করে? আল্লাহ পাক রূহ জাতিকে, আপনার রূহকে সৃষ্টি করে আলামে আরওয়া, রূহের জগতে আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, কি তোমাদের আল্লাহ প্রতিপালক রব না? সমস্ত রূহ এক বাক্যে বলেছিল, ক্বালু বালা, আপনি প্রতিপালক রব। এই সমাতে সব রূহগুলা আল্লাহকে আপনার বিশ্বাস করেছিল, আল্লাহর প্রতি ঈমান রেখেছিল। আল্লাহ পাক দুনিয়ার বুকে যখন আপনার রূহকে পাঠাবে, তখন কিসের জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনে, আমি জিন ইনসানকে আল্লাহ তৈরি করতাম না, আমি তৈরি করেছি আমার ইবাদত বান্দেগি করার জন্য। তাই রূহরা আপনার বাচ্চার দেহের মধ্যে আল্লাহ পাক রূহ দিয়ে পৃথিবীর জমিন আপনার যখন পাঠায়, রূহ কান্না করে, একটা কান্না করে, আল্লাহ এই দুনিয়ার জমিন আমাকে দিয়েছো তোমার ইবাদত বান্দেগি করার জন্য, হয়তো দুনিয়ায় তোমার বান্দেগি করতে পারবে না, তাই দুনিয়াতে কাঁদতে কাঁদতে রূহ আছে, আর মুমিন ব্যক্তিরা হাসতে হাসতে দুনিয়া ছাড়ে। জোরে বলবেন না? যখন দুনিয়াতে আসে তো কাঁদতে কাঁদতে, আর মুমিনা যখন দুনিয়া ছাড়ে তো হাসতে হাসতে। তাই দেখবেন নেককার অনেক বান্দা বান্দিকে দেখা যায়, মানুষ অনেক দেখা যায় মরার পরে মুখে হাসি ভাব থাকে, এটা একটা ভালো লক্ষণ বাবা জি। তো মুমিনরা আপনার হাসতে হাসতে যায়, বলে কেন? যে আপনার মুমিনরা এই কায়েদখানা থেকে ছুটকরা পায়, জেলখানা থেকে আসামি ছাড়া পেলে যেমন খুশি হয়, মুমিন ব্যক্তি দুনিয়া থেকে গেলে ওরকম খুশি হয়। কেন? কন कहता है मुमिन मर गया, कौन कहता है मुमिन मर गया, वो अपने कैद से छूट के अपना घर गया। ও জেলখানা থেকে ছুটকারা পেয়েছে, দিয়ে নিজের বাড়ি গিয়েছে বাবা। তো আমার দয়ার নবী কাঁদছেন,
বলে কি বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে আমার হাওয়ালে করো, আমার উম্মতকে বকশে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও। উম্মতের জন্য নবী কাঁদে, আর আমরা দুনিয়াতেও এসেছি আমাদের জন্য কাঁদতে কাঁদতে, আর হাসরে গিয়ে বলবো ইয়া নাফসি, আমার কি হবে, ইয়া নাফসি আমার কি হবে। আর নবী দুনিয়াতে আসার পরে কেঁদেছেন উম্মতের জন্য, হাসরে সাজদাতেও কাঁদবেন উম্মতের জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাজদায় যাবার পরে দুনিয়াতে আল্লাহর কাছে দোয়া করেন, মাবুদ আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে আমার হাওয়ালে করে দাও। আল্লাহ পাক ফেরেশতা আপনার পাঠিয়ে দেন, আপনার রহমতি ফেরেশতা আপনার এসেছে, আর দয়ার নবী কিছুক্ষণ সময়ের জন্য আপনার গায়েব হয়ে আপনার যান। আর আল্লাহর নবী হাবিবুল্লাহকে একটা আপনার সবুজ কাপড়ের সঙ্গে জড়িয়ে আপনার আবার পুনরায় ওই জায়গায় রেখে দেয়। আল্লাহর হাবিব যখন পৃথিবীর জমিনে আসে, আমার আল্লাহ পাক এক নয় দুই না আপনার কমে বেশ ৭৭,০০০ রহমতি ফেরেশতাকে আমিনার ঘরের চারিপাশে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ৭৭,০০০ রহমতি ফেরেশতা আমিনার ঘরে এসেছে, আর তারা নবীর নামে দুরূদ পড়ে। আল্লাহর নবী হাবিবুল্লাহ এবার জন্মের খুশির সংবাদটা পুরো মক্কা জমিন আপনার ছড়িয়ে পড়ল। মক্কাবাসীরা তারা সবাই প্রশংসা করে, আমিনার গর্ভে থেকে আমিনার পুত্র হয়েছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হয়েছে। এমন সুন্দর চেহারা কুরাইশের মধ্যে কেউ হয়নি, মক্কার বুকে কেউ হয়নি। সবাই দেখার জন্য আপনার রেশনের দোকানের মতন ভিড় করে। আপনার আমিনার ঘরে যাওয়ার পর বলে, ওগা আমিনা তোমার সুন্দর বেটার চেহারা একবার আমাকে দেখিয়ে দাও। সবাই আপনার দেখার জন্য হাহাকার, সবাই দেখার জন্য আকাঙ্ক্ষিত। আল্লাহর নবীর চেহারা দেখে মক্কাবাসীর আপনার সবাই সন্তুষ্ট। আল্লাহ নবী হাবিবুল্লাহকে দেখার জন্য একজন আবু লাহাবের বান্দে আসলো। আপনার সুয়াইবা, হযরতে সুয়াইবা যাবার পর আমিনাকে বলেছিলেন, আমিনা তোমার পুত্র মুহাম্মদকে সবাই দেখার জন্য ভিড় করেছে, সুয়াইবা একটু দেখতে চাই। হযরত আমিনা আপনার দেখিয়ে দেন। সুয়াইবা বললেন, আমিনা রে আমি পৃথিবীর জমিনে অনেক বাচ্চাকে দেখেছি, তবে আজ পর্যন্ত এমন সুন্দর মানুষ আমি সুয়াইবা কোনোদিন দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনার কাছ থেকে সুয়াইবা বললেন, আমিনা তোমার পুত্র মুহাম্মদকে আমি একটু দুধ পান করাতে চাই, তুমি যদি রাজি হয়ে যাও, তুমি যদি অনুমতি দাও আমি একটু দুধ পান করাবো। ওই সময় আমিনা বলেছিলেন, তুমি দুধ পান করাতে পারো। কিতাবের মধ্যে রয়েছে আমার দয়ার নবী মায়ার নবী সর্বপ্রথম যার দুধ পান করেছেন তার নাম হলো হযরতে সুয়াইবা। তারপর হযরত আমিনা দুধ পান করেন, তারপর হযরতে হালিমা দুধ পান করেন। দুধ পান করার মৌসুম আপনার সময় পর্যন্ত হযরত হালিমা তো সাদিয়ার ঘরে আপনার দুধ পান করেছেন। হযরতে সুয়াইবা আনন্দের খবর নিয়ে আর মালিক আবু লাহাবের কাছে যাবে, আর আবু লাহাবকে ডাকতে শোনাবে। আবু লাহাবকে ডাকতে, আবু লাহাব আপনি শুনুন শুনুন, আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হয়েছে। এমন সুন্দর চেহারা আজ পর্যন্ত মক্কায় হয়নি, কোন কুরাইশের সর্দারের বাচ্চা এমন সুন্দর চেহারা পাইনি। আবু লাহাব আপনি আসুন আসুন, আপনার ভাতিজাকে দেখবেন তো। আবু লাহাব ওই সময় বলেছিলেন, সুয়াইবা রে আমার বাড়িতে তুই আজ পর্যন্ত বান্দির কাজ করেছিস, আজ পর্যন্ত আমি তোকে চাকরের কাজ করিয়েছি, এমন সুন্দর আনন্দের খবর শুনিয়ে দিলি। যা যা আজ থেকে আমার বাড়িতে তোকে আর চাকরের কাজ করতে হবে না, বান্দির কাজ করতে হবে না। কিতাবের মধ্যে বলা হয়েছে, আপনার হাদিস শরীফের মধ্যে আছে যে আঙ্গুলে শাহাদাতের ইশারা করেছিল, ওই আঙ্গুলটা কিয়ামতের সকাল পর্যন্ত কবরে সব শরীরটা আপনার আযাব পাবে, কিন্তু ওই আঙ্গুল আযাব পাবে না। আপনার জীবনে শুনেছেন, অনেক আপনারা ঘটনা শুনেছেন, অনেক বাকি আপনারা পড়েছেন হয়তো, যে আল্লাহর নবী হাবিবুল্লাহকে অনেক রমণীরা মহিলারা দুধ পান করাতে চাইনি। অনেক মহিলারা চেহারা দেখে পছন্দ করেছিল, সুন্দর চেহারার বাচ্চা দেখেছিল, কোলে পর্যন্ত নিয়েছে, কিন্তু
তো কেউ দুধ পান করাতে চাইনি। না না, এটা বাস্তব না। বাস্তব হলো আমার নবী কারো স্তন থেকে দুধ পান করতে চাননি। আমার নবী চেয়েছে হালিমার স্তন থেকে দুধ পান করব, আর হালিমার গরিবকে দূর করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তো রহমত, গরিবের দরদি নবী, উম্মতের দরদি নবী আমার। হালিমা তো সাদিয়া আপনার গরিব ব্যক্তি ছিলেন, হালিমার স্বামী আপনার গরিব ছিল। আল্লাহর নবী হাবিবুল্লাহ হালিমার গরিবকে দূর করার জন্য হালিমা তো সাদিয়া আপনার ঘরে গিয়েছিলেন। সঙ্গের সাথীরা বান্ধবীরা আপনার হালিমা তো সাদিয়াকে বললেন, হালিমা চলো মক্কা শহরে প্রতি বছর নাই এই বছর আমরা বাচ্চা আনবো, দুধ পান করাবো, আমরা হয়তো কিছু নাজরানা উপহার আমরা ইনাম পাবো। এবার হালিমা তো সাদিয়া সঙ্গের সাথীদের সঙ্গে, এবার বান্ধবীদের সঙ্গে মক্কা শহরে রওনা দিবেন। কিন্তু হালিমা তো সাদিয়া উটনি ছিল আপনার দুর্বল, আপনার সঙ্গের বান্ধবীদের সঙ্গে যেতে পারে না। মক্কা শহরে আস্তে আস্তে সব শেষে যায়। আগে বান্ধবীর সঙ্গের সাথীরা যাবার পরে ধনীদের বাচ্চাদেরকে স্থান থেকে আপনার দুধ পান করানোর জন্য ধনীদের বাচ্চাগুলা নিয়ে তারা আপনার সবারই পিঠে চড়ে দৌড়াতো আপনার বাড়ির দিকে রওনা শুরু করেছিল। হালিমা তো সাদিয়া আমিনার কাছে যায়। ধনীদের বাচ্চা শেষ, আর কোন ধনীর বাচ্চা নাই, হয়তো খালি হাতে ফিরে যেতে হবে। আমার আল্লাহ খালি হাতে ফিরাবেন না, রহমতের পয়গম্বর দিবেন গরিব হালিমার ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া আর আমিনার কাছে যান। এবার যাবার পরে বললেন, ও আমিনা, তোমার নাকি সুন্দর চেহারার মানুষ হয়েছে, তোমার নাকি সুন্দর চেহারার বেটা হয়েছে। ওই তোমার সুন্দর চেহারার বেটাকে দেখতে চাই, একটু তোমার পুত্র দেখিয়ে দাও, তোমার বেটাকে একটু দেখিয়ে দাও। এই সময় হালিমা তো সাদিয়ার কথা শুনে আমিনা বললেন, ওগো হালিমা, আমার পুত্রকে তুমি নিবা, আমার পুত্রকে দেখার পর পছন্দ হবে, কিন্তু যদি হাকিকত বাস্তবটা জেনে নাও হয়তো তুমি নিতে চাইবে না। হালিমা তো সাদিয়া বললেন, আমিনা এমন কথা কেন বলো? বলে, এর কারণে আমি বলি, তোমার মতন কত রমণীরা আমার কাছে এসেছিল, আমার বাচ্চা দেখে সবাই খুশি হয়, কিন্তু কেউ নিতে চাই না, কেননা তার পিতা পৃথিবীর জমিনে নাই। নবী জন্ম আপনার ভূমিষ্ঠ হওয়ার পূর্বে আপনার পিতার ইন্তেকাল হয়ে গিয়েছিল। আল্লাহ নবী হাবিবুল্লাহর চেহারা দেখে হালিমা বলেছিলেন, আমিনা গো, চিন্তা করো না, টেনশন করো না, আমি তোমার পুত্রকে নিব, আমি থুয়ে যাব না, আমি একটু অনুমতি নিতে হবে স্বামীর কাছে। আমি আমার স্বামীকে জিজ্ঞেস করি, স্বামীকে ডাকা দেয়। স্বামীকে আপনার বলা হলো, আপনি একটু বলুন, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি ইজাজত দেন তবে নিতে পারবো, আর আপনি যদি অনুমতি না দেন তবে নিতে পারবো না। হালিমার স্বামী বললেন, হালিমা চিন্তা করো না, তুমি যদি নিতে চাও তুমি নিতে পারো, আমি তোমাকে বারণ করব না। আর হালিমা তো সাদিয়া বললেন, আমি না, তোমার পুত্রকে আমাকে দেখিয়ে দাও, আমার কোলে একটু দিয়ে দাও। আল্লাহ নবীকে আপনার কোলে নেওয়া হলো। হালিমা তো সাদিয়া নিজের স্থান থেকে দুধ পান করায়। হালিমা বললেন, আমি না, আজ পর্যন্ত বহু বাচ্চাকে আমি দুধ পান করিয়েছি, এমন সুন্দর বাচ্চা কোনদিন পাইনি যেন এই পুত্র মুহাম্মদ আমার স্তন থেকে দুধ পান করার পরে আমার স্তনের মধ্যে আমার আল্লাহ দুধের বরকত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া তিনি আপনার বললেন, স্বামী এবার বাড়ির দিকে যেতে হবে। সঙ্গে সঙ্গে আমার নবীকে সাওয়ারির উপর উঠালেন, চলতে শুরু করলেন। দুর্বল আপনার সাওয়ারি, দুর্বল উঠলে চলতে পারতো না। সব শেষে মক্কা শহরে পৌঁছিয়েছিল। সঙ্গের সাথীরা বান্ধবীদের আগ দিয়ে এবার আপনার উটনি পার হয়ে চলে যায়। বান্ধবীরা ডাকতে বলে, হালিমা এত দুর্বল তোমার উটনি,
কেমন করে সাব্বাল হয়? তুমি কি নতুন ওটনি কিনেছো? বলে না না, আমি নতুন ওটনি কিনিনি, ওট কিনিনি, মক্কা শহরে একটা প্যাসেঞ্জার উঠিয়েছি। উটনি চলে না উটনির শক্তিতে, উটনি চলে আমার নবীর শক্তিতে। বলো সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ পয়গম্বর আজম দুর্বল উটনির উপর চাপলেন, উটনি সাব্বাল হয়ে যায়। হালিমা তো সাদিয়াকে সঙ্গের সাথীরা বলে, ও হালিমা তুমি কি উটনি কিনেছো বলো? হালিমা তো সাদিয়া বলে না না, আমি উটনি কিনিনি, তবে উটনির উপরে আমি একটা বাচ্চা চাপিয়েছি, এই বাচ্চার জন্য আমার দুর্বল উটনি সাব্বাল হয়ে যায়। আল্লাহর নবী পয়গম্বর আজম আর হালিমা তো সাদিয়ার বাড়ি যায়। আমি আর জবানের কথা শুনলেন, আর হালিমা তো সাদিয়ার কথা শুনবেন। হালিমা তো সাদিয়া এবার নবীকে আপনার নিয়ে যান বাড়িতে। আর আল্লাহর নবী বাড়ি যাওয়ার পর হালিমার ঘরে আপনার বরকত হয়। কেমন বরকত? হালিমার কথা শুনুন। হালিমা তো সাদিয়া বলে, আমার একটা উটনি ছিল যে আপনার দুধ দিত না, অল্প পরিমাণ দুধ হতো, আমি পান করতাম, আমার স্বামী পান করা হতো না, আমার সন্তানেরা পান করতো না। যেদিন সন্তানেরা পান করতো আমরা স্বামী স্ত্রী পান করতে পেতাম না, এরকম আমাদের উটনিতে দুধ দিত। কিন্তু না না, যেদিন থেকে মোহাম্মদ আমার বাড়িতে এসেছে আমার উটনিতে এত দুধ নাই, এত দুধ নাই, আমি পান করি, আমার স্বামী পান করে, আমার সন্তান সন্ততিরাও পান করে, তবু দুধের মধ্যে কোনো কমতি হয় না। সরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, হালিমা তো সাদিয়া তিনি বলেন, আমি বহু বাচ্চা দুধ পান করিয়েছি, কিন্তু মুহাম্মদের মতন বাচ্চা আজ পর্যন্ত আমি পাইনি। আল্লাহর নবী হাবিবুল্লাহর কথা আপনার হালিমা তো সাদিয়া বলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এক স্তনের দুধ আমার পুত্র মুহাম্মদ পান করত, অপর একটা স্তনের দুধ পান করত না। আশ্চর্য হয়ে হালিমা তো সাদিয়া চিন্তিত আপনার হয়ে যায়, এ কি আশ্চর্য, একটা স্তনের দুধ পান করে আর একটা স্তনের দুধ পান করে না। হালিমা কবিরাজের কাছে যায়, আর কবিরাজকে ডাকতে জিজ্ঞাসা করে, ও কবিরাজ মহাশয় আপনি ভালো করে দেখুন, দেখুন আমার কি শরীরে কোনো রোগ হয়েছে, আমার কি স্তনে কোনো অসুখ হয়েছে? কবিরাজ আপনার যুগের বড় বড় কবিরাজ ডাক্তাররা তারা বলেছিল, হালিমা তোমার স্তনের মধ্যে কোনো রোগ হয়নি, তোমার স্তনে কোনো অসুখ হয়নি, তোমার পুত্র কেন দুধ পান করে না? কেউ বলতে পারে না, পারে না, ওই বাচ্চাই বলতে পারবে। আল্লাহর নবী হাবিবুল্লাহ বড় হওয়ার পর বলেছিলেন, মা জননী আমি আপনার স্তনে দুধ একটা পান করতাম, আর একটা কেন পান করতাম না? আপনি কি শুনতে চান? বলে হ্যাঁ শুনিয়ে দাও। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি এক স্তনে দুধ পান করেছেন, আর এক স্তনে দুধ আমার নবী পান করেননি। কারণ কি? কারণ হযরত হালিমা তো সাদিয়া একটা পুত্র সন্তান ছিল, নাম তার আব্দুল্লাহ। আব্দুল্লাহর দুধের হক আমার দয়া নবী মারতে চাননি। এক স্তনে দুধ নবী পান করতেন, আর এক স্তনে দুধ হালিমার পুত্র আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। কেননা আল্লাহ পাক আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন কিয়ামতের সকাল পর্যন্ত হক ইনসাফের শিক্ষা আমার নবী জগৎবাসীকে দিবেন। আর আমার নবী যদি দুধের হক মারে, জগৎবাসী নবীর কথা মানবে না। দুধ পান করার মৌসুম থেকে আরম্ভ করে 63 বছরের জিন্দেগির মধ্যে আমার নবীর চলা বলার মধ্যে কিঞ্চিত ত্রুটি আপনার নাই। রহমতের পয়গম্বর, জোরে বলুন সুবহানাল্লাহ। দুধ পান করার মৌসুম থেকে কোনো ত্রুটি নাই। দুনিয়ার বাচ্চারা বহু খেলায় লিপ্ত হয়, আল্লাহর নবী হাবিবুল্লাহ কোনদিন কোন বাচ্চার সঙ্গে আপনার খেলতেন না, নবীর খেলনা। তবে কি শুনুন শুনুন, হালিমা তো সাদিয়া তিনি বলেন, আমি দোলনার উপর রাখতাম আমার পুত্র মুহাম্মদকে, দোলনার উপর রাখা হতো আমার পুত্র মুহাম্মদকে। আমি লক্ষ্য করে দেখতাম যেই দিকে নবী আঙ্গুলের ইশারা করতেন, ওদিকে ওদিকে আকাশের চাঁদ পর্যন্ত চলে যেত। বলবেন না সুবহানাল্লাহ? আমরা ইশারা করলে চাঁদ যাবে। আমরা শুনলাম কানে কি চাঁদ মামা টিক দিয়ে যায়। মামা কোনোদিন আসেও না, ভাগিনার কপালে দেয়ও না, ঠিক না? কত বাচ্চাকে যে ঘুম পাড়ালেন, চাঁদ মামা টিক দিয়ে যায়। কোনোদিন মামা নেমেছে? টিকও দেয় না কোনোদিন ভাগিনার কপালে। এটা বলি আমরা, তাই না? কিন্তু আমাদের কথাই মামা টিক দেয় না। আমার দয়ার নবী বলছেন, এ চাঁদ
তো চাঁদ ঘুরে। সূর্য আমাদের কথাই চলে না, না চলে? সূর্য যদি মানুষের কথা শুনতো তো মা বোনেরা সূর্যকে থুইতো। গম মেলার পরে যদি দেখবেন হঠাৎ যদি আপনার রোদ যদি না হয়, মেঘ হয়ে যায়, রোদের মুখেও ঝাঁটা মারি। আমি যেদিনই ধান শুকাই সেদিনই শুকে না। পানির মুখে বাঢ়ন মারবে, ঝাঁটা মারবে, ঝড়ের মুখে ঝাঁটা মারি, বাঢ়ন মারি, গুনাহে কাবিরা হবে, ঈমান নষ্ট হয়ে যাবে। মা বোনেরা জবানকে সাবধান করবেন। জি, আল্লাহ পানি বর্ষণ করেন, আল্লাহ পানি দিলে পানি হয়, আল্লাহ রোদ দিলে রোদ হয়, আল্লাহ বাতাস দিলে বাতাস হয়, আল্লাহ হাওয়া দিলে হাওয়া হয়, আল্লাহ না দিলে হয় না। এটা আল্লাহ দিচ্ছে আর আপনি গালি দিচ্ছেন, মানে কি আল্লাহর দিওয়াকে আপনি গালি দিচ্ছেন। গুনাহ তো হবে হবে, ঈমান শুদ্ধ চলে যাবে। মা বোনেরা জবানকে হেফাজত রাখবেন। তো আমরা সূর্যকে ডাকলেও বাঁচবে না, যেতে বললেও যাবে না। নবীজি আমরা তোমায় বলতে পারি না, তোমার আম্মা আমি না গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমি না গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমি না গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমি না গো তোমার দুধ মা হালিমা। তুমি যখন এলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমি না গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমি না গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমি না গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমি না গো তোমার দুধ মা হালিমা। তুমি যখন গেলে মা হালিমার ঘরে, খোদার করুণা চোরে যে পড়ে, তুমি যখন গেলে মা হালিমার ঘরে, খোদার করুণা চোরে যে পড়ে, মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে, মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে, আমার ঘরে এলো দেখো খোদার করুণা। তোমার আম্মা আমি না গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমি না গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমি না গো তোমার দুধ মা হালিমা। সাদিয়া আপনার বলেন শুধু তাই না, আমি অন্য বাচ্চাদেরকে দুধ পান করাতাম, রাত্রি বেলায় কাঁদতো, আমার বাচ্চাও রাত্রি বেলায় কাঁদতো, কারো পেট ভরতো না। দুই বাচ্চাকে আমি পেট ভর্তি করাতে পারতাম না, দুই বাচ্চাই কান্না করতো, আমার দুধ বেটাও কাঁদতো, আমার পুত্রও কান্না করতো। কিন্তু না না, আমি মোহাম্মদকে যেদিন থেকে দুধ পান করাতে শুরু করলাম, রাত্রি বেলায় আব্দুল্লাহ আমার পুত্রও কান্না করে না, আর মোহাম্মদও কান্না করে না। তুই বেটা দুধে আপনার পেট ভর্তি হয়ে যেত, দুজনেই আপনার কান্না করতো না। সারা রাতের মধ্যে হালিমাতুস সাদিয়া বলতেন আমার আরামে ঘুম পাড়তে পেতাম, আমার রাত্রিতে কোনো অসুবিধা হতো না। হালিমাতুস সাদিয়া বলছেন শুধু তাই না, অন্য বাচ্চাকে দুধ পান করাতাম, দোলনার ওপর তাদেরকে শুয়ে দিতাম, আমি হালিমা কাজে লিপ্ত হয়ে যেতাম, হঠাৎ কান্না করতো, আমি কাজকে রেখে দিতাম আর ছুটতে লাগতাম বাচ্চার কাছে। কাজে আমার মন বসতো না, আমি কাজ ভালো করে করতে পারতাম না। কিন্তু মোহাম্মদকে আমি যেদিন থেকে দুধ পান করাই, আমি যেই দিন থেকে মোহাম্মদকে ঘরে নিয়ে এসেছি, আমার কাজে কোনো অসুবিধা হয় না। আমি দোলনার উপরে আমার পুত্র
মোহাম্মদকে রেখে আমি কাজে লিপ্ত হয়ে যাই। হঠাৎ আমার চিন্তা হয় হয়তো দোলনা থেমে গিয়েছে, হয়তো বাচ্চা কান্না করবে। আমি ছুটতে লাগি, আমি দোলনার কাছে আসি, কিন্তু না না, দোলনা কোনোদিন থামতো না। দোলনাকে যেন দোলনা দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি এমনি হালিমাতু সাদিয়া বলে দোলনাকে হিলা দেখতে পেতাম, কিন্তু হিলানেওয়ালা দেখতে পেতাম না। কি যেন দোলনাতে দোলনা দিত, ওই দোলনা যে দিত তাকে দেখতাম না, কিন্তু দোলনা কোনোদিন থামতো না। আল্লাহ পাক জিবরিল আমিন ফেরেশতাকে হুকুম করতেন, যাও যাও, ওই দেখো পৃথিবীর জমিনে আমার হাবিব দোলনার উপরে। হালিমা কাজে লিপ্ত হয়ে গিয়েছে, দোলনা হয়তো থেমে যাবে। আল্লাহ পাকের ফেরেশতা আপনার আসতো দুনিয়ার জমিনে। জিবরিল আমিন আসার পর দোলনার উপর দোলনা দেয়। আমার নবীর দোলনা আপনার দোলনা দিতেন আল্লাহর মালায়েকা, আল্লাহর ফেরেশতা আপনার জিবরিল আমিন। হালিমাতু সানিয়া বললেন, শুধু তাই না তাই না, আমার বাচ্চা, আমার পুত্র মুহাম্মদকে আমি যেই দিন থেকে আমার ঘরের মধ্যে নিয়ে আসলাম, আমার কোন বাচ্চা সারা রাতি, আমার কোন বাচ্চা কান্নাও করতো না, কোন বাচ্চা বদমাইশি করতো না। প্রত্যেক বাচ্চা আমার পুত্র মুহাম্মদের সঙ্গে আনন্দই কাটাতো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুধ পান করার মৌসুম যখন আপনার শেষ হয়ে গেল, আপনার কথা মোতাবিক, চুক্তি মোতাবিক আমিনার কাছে আপনার নিয়ে আসবে হালিমাতু সাদিয়া। এবার নিয়ে আসার পরে আমিনার কাছে আল্লাহর নবীকে আপনার নিয়ে আসা হলো। আমিনা, মন তো চাই না যে তোমার কাছে আমার পুত্র দিব, কিন্তু আমি তো তোমার কাছে দিব, দুধ পান করার টাইম শেষ হয়ে গিয়েছে। আল্লাহ নবী, আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ, তুমি আপনার ছোট্ট অবস্থায় আমিনার কাছে আবার যাই। মা জননী, আমি আপনার দেখার পরে আর সেই সময় বলেছিলেন, হালিমা তুমি আমার পুত্রকে আনন্দ করে নিয়ে গেলে, আবার কেন আবার রেখে যাও? এবার আমিনাকে আপনার হালিমা বলে, আমিনা দুধ পান করার সময় শেষ, এবার তো আমাকে তোমার কাছে জমা দিতে হবে, এর জন্য নিয়ে এসেছি। আমিনা বললেন, ও হালিমা শুনুন শুনুন, মক্কা শহরে একটা রোগ হয়েছে, একটা অসুখ হয়েছে, তার কারণে আমার পুত্র মুহাম্মদকে আবার তুমি নিয়ে যাও। আল্লাহ নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজমকে হালিমাতু সাদিয়া আবার নিয়ে আসলেন। কতদিন পর্যন্ত? আমার নবী ছিল হালিমার ঘরে 6 বছর বয়স পর্যন্ত হালিমাতু সাদিয়ার ঘরে আমার রহমতের নবী, দয়ার নবী ছিলেন। যখন প্রায় কমবেশ আপনার 6 বছর, আল্লাহর নবী হালিমাতু সাদিয়াকে বললেন, ও মা জননী, আমার ভাইয়েরা কোথায় যায়? মেষ চড়াতে, ছাগল চড়াতে, তারা তো ময়দানে যায়, পাহাড়ে যায়, আমি তাদের সঙ্গে যাব। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার সঙ্গে যেতেন, তিনি দুধ ভাইদের সঙ্গে, কিন্তু না না, আমার নবীকে রাখাল বলা চলে না। জোরে বলুন, বলা যাবে? বলা যাবে? রাখাল বলা যাবে না। নবীকে ও শব্দ ব্যবহার করা চলবে না, যাতে শান আপনার ছোট হয়। নবী কোনদিন আপনার রাখাল ছিলেন না, নবী হচ্ছেন রহমতের পয়গম্বর। আল্লাহ নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজম ওই সময় হালিমাতু সাদিয়াকে বলেন, ও মা জননী, আমি ভাইদের সঙ্গে যাব, তারা মেষ চড়াবে, তারা ছাগল চড়াবে, আমি পাহাড় ময়দান ভ্রমণ করব, আমি ময়দান দেখব, আমি জঙ্গল ভ্রমণ করব, আমি জঙ্গলটা দেখব, আমি তাদের সঙ্গে থাকবো, আমার সময়টা সুন্দর কাটবে। হালিমাতু সাদিয়া তিনি আপনার বলেছিলেন, না না, তোমাকে জঙ্গল যেতে দেব না, ওই জঙ্গলে আছে বাঘ, জঙ্গলে ভাল্লুক আছে, জঙ্গলে হিংস্র জানোয়ার, জঙ্গলে বড় বড় সাপ থাকবে। ও বেটা মুহাম্মদ, তুমি জঙ্গল যেতে চেও না, যদি তোমার জঙ্গলে ক্ষতি হয়ে যায়, আমি তোমার মা আমিনাকে কি উত্তর দিব? আমার নবী ওই সময় বলেছিলেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, পৃথিবীর কোন জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়ার আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষকে উত্তম আকৃতি আপনার দান করেছেন। আল্লাহ পাক আপনার বলেন, আমি মানুষকে উত্তম আকৃতি দিয়েছি। মানুষ হল আপনার আশরাফুল মাখলুকাত। মানুষ হয়ে আমরা নবী চিনতে পারলাম না, কিন্তু জঙ্গলি যেন
জানোয়ারকে আল্লাহ পাক নবী চিনিয়েছেন। আপনার জঙ্গলি জানোয়ারের মধ্যে নবীর মহাব্বত ছিল, হিংস্র জানোয়ারের মধ্যে নবীর প্রেম ছিল, গাছপালার মধ্যে আপনার নবী ছিল, পাহাড় পর্বতের মধ্যে আমার নবীর মহাব্বত ছিল, সারা কুল কায়নাতের মধ্যে পয়গম্বর নবীর মহাব্বত আপনার ছিল। কিন্তু মানুষ হয়ে নবী চিনলাম না। আপনার হিংস্র জানোয়াররা পয়গম্বর নবী চিনে। আমার নবী বলেছিলেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, হিংস্র জানোয়ার আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি করবে না। দুনিয়ার সবার ক্ষতি করতে পারে, আমার ক্ষতি তারা করবে না। আপনার আবেদন রাখা হলো আল্লাহর নবী হাবিবুল্লাহকে হালিমা সাদিয়া যাওয়ার আপনার অনুমতি ইজাজত দিলেন। প্রথম দিন আপনার জঙ্গলে যাবে। জঙ্গলি জানোয়াররা পুরো জঙ্গলের মধ্যে আশায় আকাঙ্ক্ষায় আত্মহারা। আজ রহমতের পয়গম্বর জঙ্গলে এসেছে। আজ রহমতের পয়গম্বর দেখবো। আল্লাহর নবী হাবিবুল্লাহ জঙ্গলে আপনার প্রবেশ করলেন। দুদু ভাইরা একটা জায়গাতে আমার নবীকে আপনার রাখলো। রাখার পরে তারা চলে যায় পাহাড়ের আপনার উঁচুতে ছাগল চড়ানোর জন্য, ছাগি চড়ানোর জন্য, বকরি চড়ানোর জন্য। জঙ্গলের গভীরে তারা আপনার প্রবেশ করলো। আমার নবীকে একটা জায়গায় রেখেছে। আমার নবী একটা জায়গায় আরাম করে। আকাশ থেকে আপনার নবীর চেহারায় রোদ পড়বে না, না, সঙ্গে সঙ্গে মেঘগুলা আসার পর আমার নবীর চেহারায় ছায়া করে দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলের সাপ আসার পরে আপনার ফনা করে দাঁড়িয়ে যায়। আমার নবীর চেহারা মুবারকে আপনার হাওয়া করতে থাকে। দুনিয়ার মানুষ নবীর জন্য নানান কথা আপনার বলে, কিন্তু জঙ্গলি জানোয়াররা তারা পয়গম্বর নবী চিনে। আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারক আপনার বাতাস করে। এবার সঙ্গে সঙ্গে দুধ ভাই বড় আকৃতি সাপ দেখার পরে তাদের মনে আপনার ভয় আসলো। ছুটতে লাগে বাড়ির দিকে। আপনার বাড়িতে যাওয়ার পর হালিমা সাদিয়াকে ডাক দেয়, মা জননী, আপনি চলুন চলুন, আপনি যদি জঙ্গলে না যান তবে আপনার পুত্রকে আর বাঁচানো সম্ভব নয়। জঙ্গলে বড় বড় দুটো সাপ এতক্ষণ মনে হয় ছবল মেরে দিয়েছে, এতক্ষণ মনে হয় মারা যাবে। হালিমা সাদিয়া স্বামীকে ডাক দিলেন, স্বামী, আপনি চলুন চলুন, আমাদের জঙ্গলে দুধ বেটাকে সাপে মনে হয় আঘাত করেছে, আমরা জঙ্গল থেকে নিয়ে আসবো। হালিমা সাদিয়া আপনার ছুটতে লাগলেন। যাওয়ার পরে দেখা যায় আমার নবীর চেহারা মুবারকের উপরে আপনার ফনা করে দাঁড়িয়ে আছে। হালিমা সাদিয়া কাছাকাছি যায়। আমার নবীকে আপনার উঠালেন। হালিমা বলে, ও বেটা মোহাম্মদ, তোমাকে কি সাপে আঘাত করেছে? আমার নবী বললেন, মা জননী, আপনাকে বলেছিলাম জঙ্গলি জানোয়ার আমার ক্ষতি করবে না, সাপ ভাল্লুক বাঘ ভাল্লুক কেউ ক্ষতি করবে না, সাপগুলা আমার ক্ষতি করেনি। ও মা জননী, আমার মুখের উপরে সাপের ফনায় হাওয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাপের ফনায় হাওয়া করে। আল্লাহর নবী বললেন, মা জননী, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, তারা আমার ক্ষতি করবে না। আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজমকে নিয়ে হালিমা সাদিয়া বাড়ি গেলেন। আর হালিমা সাদিয়া বারবার করে বারণ করে আর বোঝানোর চেষ্টা করে, ও বেটা মোহাম্মদ, আর তুমি যেতে চেও না জঙ্গলে, আর তোমাকে যেতে দেব না। যদি কোন রকম দুর্ঘটনা ঘটে যায় তোমার মাকে আমি আমিনাকে কি উত্তর দিব? আল্লাহর নবী বললেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি কেউ করবে না। আল্লাহর নবী হাবিবুল্লাহ এবার দ্বিতীয় দিন যাবে জঙ্গলে। আমিনার আপনার হালিমার কাছে অনুমতি চাই। আর জঙ্গলি জানোয়াররা পুরো জঙ্গলের মধ্যে মিটিং তাদের মায়দা হয়েছিল। পুরো জঙ্গলি জানোয়াররা এক জায়গায়, পুরো জঙ্গলি জানোয়াররা এক জায়গায়। রহমতের পয়গম্বর দেখবে জঙ্গলি জানোয়াররা তাদের পরিভাষায় তারা আলোচনা করে সবাই সবকে ডাকার পরে এক জায়গায় তারা জমায়েত হয়েছে। বাঘের সামনে হরিণ থাকবে না, আর হরিণকে দেখতে পেলে বাঘ
বাঘ আপনার রাখবে না, এটাই বাস্তব। কিন্তু না না, আমার নবীর চেহারার সামনে বাঘের অন্তরে হিংসা নাই, আর হরিণের ভিতরেও ভয় নাই। জোরে বলবেন না? जान जेते पारे नबी देखबो मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है। अगर इसमें हो कुछ खामी तो सब कुछ ना मुकम्मल है। नबीर मोहब्बत दीन इस्लामेर प्रथम खुटी एटाती यदि मुकम्मल ना হয় তো কোনটাতে মুকাম্মাল নাই। সাজদা বলেন, রুকু বলেন, তিলাওয়াত বলেন, নামাজ বলেন, রোজা বলেন, তো নবীর মোহাব্বত মূল। হরিণ বলছে আমি নবীকে ভালোবাসি, জান চলে যাক। হ্যাঁ, আপনার হরিণ জানের ভয় করে না, বাঘ হরিণ খাওয়ার আশা করে না। হরিণ বাঘ এক জায়গায়, হিংসু জানোয়ার এক জায়গায়। কেন? নবী আজ দেখবে, প্রথম দিন তারা দেখতে পায়নি, দ্বিতীয় দিন দেখবে। আপনারা বলবেন নবী হাবিবুল্লাহ, এবার দ্বিতীয় দিন জঙ্গল যাবে। হালিমা তো সাদিয়া বলেন ও বেটা মোহাম্মদ, প্রথম দিন হয়তো ক্ষতি হয়নি, দ্বিতীয় দিন ক্ষতি হয়ে যাবে, তোমায় জঙ্গল যেতে দেব না। আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ আপনার ওই সময় বলেছিলেন ও মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, পৃথিবীর জমিনে কোনো পাপ করলো আমার ক্ষতি করতে পারবে না। আল্লাহর পয়গম্বর বললেন ও মা জননী আপনি টেনশন করবেন না, জঙ্গলের বাঘ ভাল্লুক আমায় চিনে, দুনিয়ার পশুরা আমাকে চিনে, আমার ক্ষতি করবে না। আল্লাহর পয়গম্বর দ্বিতীয় দিন চললেন, একটা জায়গায় নবীকে রাখা হলো, পাহাড়ের উঁচুতে চলে যায়। আপনার দুধ ভাইরা মোষ চড়াতে, আপনার বকরি চড়াতে ব্যস্ত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর আপনার লক্ষ্য করে দেখলেন হঠাৎ কান্নার আওয়াজ বাচ্চাদের। আমার নবী বললেন, জিজ্ঞাসা করেন দুধ ভাইদেরকে, ও ভাই তোমরা কেন কান্না করো? তারা বাড়ির দিকে ছুটতে লাগে। আমার নবী বললেন ভাই তোমরা একটু দাঁড়িয়ে যাও, এমন করে তোমরা ছুটবে না। ভাই তারা আপনার বলল ও ভাই মোহাম্মদ তুমি বাড়ির দিকে চলে আসো, যদি তুমি জঙ্গলে থাকো কেউ বাঁচাতে পারবে না। কেন বাঁচাতে পারবে না? আমার নবী বললেন ভাই তোমরা চিন্তা কেউ করবে না, তোমরা মনের কথা খুলে বলো, এবার তোমাদেরকে ভয় দেখালো, কি দেখে তোমরা ভয় করেছো? তোমাদেরকে কি কেউ মারার হুমকি দিয়েছে? আপনার বলল না না, আমাদেরকে কেউ মারার হুমকি দেয়নি। আমাদের যত ছাগলগুলা ছিল, আমাদের বকরিগুলা ছিল, সব ছাগল বকরিকে ঘেরাও করেছে বাঘ ভাল্লুকে। বাঘ আপনার সিংহে আটক করে রেখেছে। আমরা যদি ওখান থেকে না পালাতাম আমাদেরকেও খেয়ে ফেলতো। এর জন্য জান বাঁচানোর জন্য পানি আসলাম। আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজম বললেন ও ভাই তোমরা দাঁড়িয়ে যাও, বাঘ ভাল্লুক ক্ষতি করবে না। আমি বাঘের সঙ্গে কথা বলবো, আমি হিংসু জানোয়ারের সঙ্গে মোহাম্মদ কথা বলবো, তাদেরকে জিজ্ঞেস করবো, তারা কেউ আপনাদেরকে খাবে না। দুধ ভাইরা কথা শুনলো না, বাড়ির দিকে রওনা হয়। দয়ার নবী পয়গম্বর বাঘের সামনাসামনি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার ছোট্ট অবস্থা, আপনার ছোট্ট বয়সে আমার দয়ার রহমতের পয়গম্বর বাঘের সামনাসামনি হয়, আপনার হিংস্র জানোয়ারের সামনাসামনি। দুধ ভাইরা ডাক দেয় হালিমাকে ও মা জননী আপনি আসুন আসুন। গ্রামবাসীদেরকে ডাকতেন আমাদের ভাই মোহাম্মদকে আর বাঁচানো সম্ভব নয়, এতক্ষণ মনে হয় বাঘ ভাল্লুক আমার ভাইকে খেয়ে ফেলেছে। বাঘের সঙ্গে কথা বলার জন্য বাঘের সামনাসামনি যায়। আমার হিংস্র জানোয়ারের সঙ্গে আমার ভাই কথা বলবে, সিংহের সঙ্গে কথা বলবে। হালিমা সাদিয়া গ্রামবাসীদেরকে আপনার ডাক দেয় ও গ্রামবাসীরা আপনারা শুনুন শুনুন, আসুন একটু চলুন, আমার পুত্র মোহাম্মদকে বাঁচাতে হবে, বাঘের সঙ্গে কথা বলবে। আর বাঘের সামনাসামনি হয়েছে, মনে হয় আমার পুত্রকে আর বাঁচানো যাবে না, একটু চলুন চলুন। গ্রামবাসীরা হাতে বল্লভ, হাতে আপনার লাঠি নিয়ে চলতে শুরু করে জঙ্গলের দিকে। হালিমা তো সাদি আপনার ছুটে বাঘ, আমার বাঘের সঙ্গে আমার নবী কথা বলে, বাঘ নবীর সঙ্গে কথা বলে। মানুষ বলবে ও মাওলানা বাঘের ভাষা কেমন ছিল? আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে যত জীব জানোয়ারকে পাঠিয়েছে সবার ভাষার পণ্ডিত করে আমার নবীকে আল্লাহ দুনিয়ায় দিয়েছে। তুমি হাবিবুল্লাহ
তিনি আপনার বললেন, ওরে বাঘ ভাল্লুক তোরা শোন, এই বকরিগুলাকে কি তোরা ক্ষতি করবি? বাঘ ভাল্লুক বললেন, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, ভক্তি আমরা দূর করার জন্য না, ভোগ মিটানোর জন্য না, আমাদের ক্ষুধার্তকে দূর করার জন্য না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি এসেছেন হালিমার ঘরে, আজ এক নয় দুই নয়, প্রায় কমবেশ আজ 6 বছর আপনার হালিমার ঘরে কেটে গেল। আপনাকে কোনদিন দেখবো বলে সাহস আমরা করতে পারিনি। হুজুর, আমরা যদি গ্রামে যেতাম, গ্রামবাসীরা আমাদের উপর হামলা করত, আমাদেরকে বল্লম মারত, তীর মারত, আমাদেরকে ক্ষত বিক্ষত করত। ইয়া রাসূলুল্লাহ, তার জন্য যেতে পারিনি। প্রথম দিন আপনি জঙ্গলে এসেছেন, আপনাকে দেখবো মনে করলাম, কিন্তু চিন্তা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা বাঘ সিংহ যদি যেতাম, হরিণ যেত না, খরগোশ যেত না। ইয়া রাসূলুল্লাহ, আমরা জঙ্গলি জানোয়ার, আমাদের পরিভাষাতে পুরো জঙ্গলে আলোচনা করেছি, আজ রহমতের পয়গম্বর আসবে, কেউ কাউকে দেখে পালাবে না, আর কেউ কাউর উপর হামলাও করবে না। আজ সবাই মিলে নবীর নূরানি চেহারা রহমতি পয়গম্বরের দিদার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতি পয়গম্বরে আজকে দিদার হবে। আজ কেউ কারো উপর আপনার হিংসা করবে না। আল্লাহর নবী হাবিবুল্লাহ, তিনি বাঘের সঙ্গে আপনার কথা বলেন। আল্লাহর পয়গম্বর, তিনি বাঘের সঙ্গে কথা বলেন। এদিকে গ্রামবাসীরা জঙ্গল, হালিমাতুস সাদিয়া জঙ্গলে, হালিমাতুস সাদিয়ার স্বামী জঙ্গলে। আর ওই সময় হালিমাতুস সাদিয়া আমার নবীকে ডাক দেয়, ও বেটা মোহাম্মদ, কি ব্যাপার, বাঘের সঙ্গে কি কথা, বলো বলো। আমার নবী বলেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, আমি বাঘের সঙ্গে কথা বলি, বাঘ আমার সঙ্গে কথা বলে। বাঘ বলে, হুজুর, যতদিন পর্যন্ত আপনার বকরি জঙ্গলে আসবে, আমরা কি আপনার বকরি খাবো না? আমরা থাকা অবস্থায় জঙ্গলে আপনার বকরি কোনো বাঘ খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘ বকরি আপনার, বাঘ আপনার কি করলো? বকরি ছেড়ে দেয়, সিংহ বকরি ছেড়ে দেয়। নবীর সঙ্গে 7 ছাগল বকরি জঙ্গল থেকে আসে। হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করেন, ওগো বেটা মোহাম্মদ, একটু আমাকে জানিয়ে দাও, বাঘ কি তোমার উপর হামলা করেছে? আমার নবী বললেন, না না, আমি বাঘের সঙ্গে কথা বলি, বাঘ আমায় দেখতে চেয়েছিল, সিংহ আমায় দেখবে, আমাকে সব পশুরা দেখার জন্য আমার বকরি গোলা ঘেরাও করেছিল। ও মা জননী, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, পৃথিবীর জঙ্গলি জানোয়াররা, পৃথিবীর হিংস্র জানোয়াররা আমার ক্ষতি করবে না। সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া আর নবী পাক আপনার নিয়ে বাড়ি গেলেন, আর বললেন, বেটা মোহাম্মদ, আর তুমি যেতে চাও না, আমি তোমাকে জঙ্গল যেতে দেব না, আমি তোমাকে পাহাড়ে আর যেতে দেব না। যদি কোনোদিন দুর্ঘটনা তোমার সঙ্গে ঘটে যায়, আমি আমিনাকে কি উত্তর দিব? আল্লাহর নবী একই কথা বলেছিলেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, পৃথিবীর জমিনে আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি কেউ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম, তিনি বললেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, পৃথিবীর কোন বাঘ ভাল্লুক আমার ক্ষতি করবে না, দুনিয়ার কোন বাঘ ভাল্লুক আমার ক্ষতি করবে না। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলেছিলেন, ও বেটা মোহাম্মদ, শুনো শুনো, যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়, আমি আমিনাকে কি উত্তর দিব? আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি বললেন, মা জননী, চিন্তা করবেন না। দ্বিতীয় দিন আমার নবীকে আবার আপনার জঙ্গলে পাঠানো হলো। আল্লাহর নবী আপনার জঙ্গলে যায়, এক জায়গাতে দুধ ভাইরা নবীকে রাখার পরে মিষ চড়ানোর কাজে ব্যস্ত হয়ে যায়, ছাগল চড়ানোর কাজে ব্যস্ত হয়ে যায়। আল্লাহর নবী
হাবিবুল্লাহর কাছে এবার আপনার সাদা পোশাক পরিধান করে কোন কিতাবে বলা হয়েছে দুইজন, আর কোন কিতাবে বলা হয়েছে আপনার তিনজন ব্যক্তি আপনার দয়ার নবীর কাছে আসলো। হাতে তাদের আপনার ছোরা ছিল, তাদের হাতে তরবারি। আপনার দেখার পর দুধ ভয়রা ছুটতে লাগলো। হালিমাতুস সাদিয়ার কাছে আসার পরে বললেন, মা জননী, আপনার পুত্র মুহাম্মদকে আর বাঁচানো সম্ভব হবে না। এতদিন বাঘ ক্ষতি করলো না, ভাল্লু ক্ষতি করলো না, সাপ ক্ষতি করলো না, তবে দুইজন আপনার অপরিচিত ব্যক্তি, তিনজন অপরিচিত ব্যক্তি সুন্দর সুন্দর সাদা পোশাক লেবাস পরিধান করে তাদের হাতে আছে ছুরা, তাদের হাতে আছে তরবারি। এই তরবারি যে এতক্ষণ মনে হয় জবাই করবে, এর জন্য চলুন আপনার পুত্রকে বাঁচাতে হবে, এর জন্য আপনার চলতে শুরু করবে। হালিমাতুস সাদিয়া স্বামীকে আপনার ডাক দিলেন, ও গ্রামবাসীরা, আপনারা আসুন, আমার পুত্রকে মনে হয় বাঁচানো যাবে না। মনে হয় কোনো ডাকাত এসেছে, আর মনে হয় কোনো ছেলে ধরবে। এর জন্য হালিমাতুস সাদিয়া চিন্তিত হয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোর আওয়াজে বলেন, বক্তা আসছে, প্রধান বক্তা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সালাকি আলা হযরত, জিন্দাবাদ। উলামায়ে আহলে সুন্নাহ, জিন্দাবাদ। দ্বীন ইসলাম, জিন্দাবাদ। দ্বীন ইসলাম, জিন্দাবাদ। জীবনী গায়ক বক্তা হযরত কারি মাওলানা আলী হুসাইন রিজভী সাহেব, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন আলী হোসেন